আসসালামু আলাইকুম। ট্রিপ অন আর্থের আজকের এপিসোডে আমরা আছি পুঠিয়াতে এবং সম্ভবত এটা পুঠিয়া এপিসোডের সর্বশেষ ভিডিও। কারণ এর আগে আমরা পুঠিয়ার রাজবাড়ি, শিব মন্দির এবং পুঠিয়ার রানীঘাট ঘুরেছি। তো আজকের এপিসোডে আমরা ঘুরবো বড় গোবিন্দ মন্দির, অর্থাৎ এটি পুঠিয়া রাজবাড়ির ঠিক পেছনে অবস্থিত। তো চলুন দেখে আসি কি আছে এখানে। হ্যাঁ ডিউড, ট্রিপ অন আর্থের আজকের এপিসোডে আমরা আছি পুঠিয়াতে এবং আমার ঠিক পিছনে রয়েছে গোবিন্দ মন্দির। তো দেখা যাক কি আছে সেখানে। সম্ভবত ১৮০০ শতকের মাঝামাঝি টাইমে, অর্থাৎ যখন পুঠিয়ার মহারানী ছিলেন মহারানী ভুবনময়ী দেবী, ঠিক তখনই এই বড় গোবিন্দ শিব মন্দিরটি নির্মাণ করা হয়। এবং এই মন্দিরটির বিশেষ দিক হলো এর দেওয়াল, অর্থাৎ এর দেওয়ালে সুন্দর কারুকার্য এবং পোড়ামাটির ফলক রয়েছে, যা মন্দিরটিতে যোগ করেছে অন্যরকম মাত্রার সৌন্দর্য। এছাড়াও এখানে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন কাহিনী, প্রাচীন দেবদেবীর মূর্তি এবং প্রাচীন বাংলার সাধারণ জনগণের জীবনযাপন কি নেই এখানে, সব কিছুই এই দেওয়ালে নিখুঁত আকারে তুলে ধরা হয়েছে। তো এটা দেখলেই বোঝা যায় আজ থেকে প্রায় ১০০০ বছর আগে আমাদের বাঙালি অর্থাৎ মানব সমাজ ঠিক কতটা শৈল্পিক ছিলেন। আপনারা যদি এই প্রাচীন স্থাপনাটি দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই পুঠিয়াতে আসতে হবে। আর যদি না আসতে চান তাহলে ট্রিপ অন আর্থের সাথেই থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আমাদের পুঠে এপিসোড এখানেই শেষ। এটা ঠিক পুঠিয়া রাজবাড়ির পূর্ব পাশে। আহ, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।